এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো 9th মার্চ আর শনিবার। তো সকাল সকাল আজকে ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে শিব পুজো। তো আজকে আমার শিবরাত্রি কিভাবে কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার শিবরাত্রি খুব ভালোভাবে কেটেছে। তো আমারটা কিভাবে কেটেছে সেটাই শেয়ার করার জন্য আজকে সকাল সকাল ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো সকালবেলা আমার যা যা কাজ ছিল সব কাজ কমপ্লিট করে স্নান টান করে ঠাকুর ঘরে চলে আসলাম। আর ঠাকুর ঘরে এসে মোটামুটি সব কাজই হয়ে গেছে। ঠাকুরকে স্নান করানো, ঠাকুর ঘর মোছা, বাসন ধোয়া, ফল ধোয়া সব কিছু কমপ্লিট। এখন মা আমাকে ফুল টুল এনে দিয়েছে। তো আমি এখানে ঠাকুরের আসনটাকে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে। তারপরে মা বাটাও রেডি করে দিয়েছিল, সেখানেও ফুল তুলসী পাতা দিয়ে তারপর ঠাকুরের সামনে দিয়ে দেব। দুধ এখনও আনা হয়নি, বাকি সব কিছু রেডি হয়ে গেছে। দুধ আনতে গিয়েছে বাবা, তো সেটা আনলে তারপরে আমরা শিবের মাথায় জল ঢালবো। অ্যাকচুয়ালি আমাদের গতকাল ঢালার কথা ছিল, বা সেটা হয়নি, তাই আজকে সকাল সকাল স্নান টান করে সুন্দর করে এখন ঠাকুর ঘরে চলে আসলাম পুজো করতে। আমি আর মা ঠাকুর ঘরে চলে এসেছি, আর সুস্মিতা ওইদিকে কিচেনে ব্রেকফাস্ট রেডি করছে। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন আমিও শিবের মাথায় জল ঢেলে নেব। ও জল ঢালা হয়ে গেছে, তো আমি এখন ঢেলে নেব, তারপর মা ভাই ওরা সবাই ঢেলে নেবে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা পুজো করে নিয়েছি, আর কালকে আমাদের করা হয়নি কারণ আমরা গতকাল নিরামিষ খেয়েছিলাম। তো আগের দিন সববার কি করি না, যখন চতুর্দশী লাগে তখনই ওই দিনই পুজোটা করে নিই, বাট এবার একটু ভুল হয়ে গেছে। তো পরশু দিন আমাদের নিরামিষ খেতে লেগেছিলো, বাট আমরা খাইনি, কোনো না কোনো কারণে সেটা ভুলে গিয়েছিলাম। তো কালকে নিরামিষ খেয়েছি, আর আজকে সকাল সকাল পুজো করে নিয়েছি। যদিও আজকে বিকেল অবধি আছে হয়তো চতুর্দশী। তো আমাদের পুজো হয়ে গেছে সকালবেলা, সবাই পুজো করে নিয়েছি, আর ব্রেকফাস্টও করে নিলাম। এখানে বিছানা ওঠানো হয়নি, আমার বিছানা ওঠাবো, মায়ের বিছানা ওঠাবো। রিভি সকাল সকাল ব্রেকফাস্ট করে ঘুরতে বের হয়ে গেছে মার সাথে, ও কাকিমন্দির বাড়িতে গিয়েছে। তো ঠিক আছে, চলো কাজটা স্টার্ট করি। আর সবার ফার্স্টে শাড়িটা চেঞ্জ করব, কারণ এটা পরে কমফোর্টেবল লাগছে না। তো শাড়িটা চেঞ্জ করে তারপরে নাইটিটা পরে তারপর বাকি কাজগুলো স্টার্ট করব। তো টিভিতে এখন তারক মেহতা লাগিয়ে দিয়েছি, আর তারক মেহতা দেখতে দেখতে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। রোজ সকালে এটাই করি আমি, যখনই বিছানা উঠাই হয়তো কোনো ব্লগ চালাই যেটা আমার ভালো লাগে, আর না হলে তারক মেহতা সব সময় আমার টিভিতে আমি যখনই টিভি দেখি আর কি তারক মেহতাই দেখি, আমার খুব ভালো লাগে, আর অনেকটা মাইন্ডও ফ্রেশ হয়। তো বিছানা উঠিয়ে নিলাম, আর এখানে কিছু কাপড় ছিল সেগুলো ফোল্ড করে নিলাম। আর এখন চলে যাব কিচেনে। আজকে তো ভেজ খাবো, তাই ফটাফট গিয়ে আগে এখানে ডালটা ধুয়ে
ধুয়ে বসিয়ে দিলাম, কারণ রিভির জন্য একটু জলদি করতে লাগবে। তো ওখানে ডালটা বসিয়ে দিয়েছি আর তারপরে চাউলটাও ধুয়ে রেখে দিয়েছিলাম। আর ও নিয়ে এসেছিল পনির, তো সেটা বানাবো আলু দিয়ে। আর মা সব সবজি কেটে দিয়েছিল, একটা নিরামিষ তরকারি হবে সেটা পরে সুস্মিতা মানে বসিয়েছিল, কারণ আমি পনির ডাল আর ভাতটা করে আমি চলে গিয়েছিলাম রিভিকে স্নান করাতে। তো ওইখানে দেখো আমি পনিরের জন্য আলুটা ভেজে নিচ্ছি আর পনিরটাও কেটে রেখে দিয়েছি। তো ওইখানে মা নিরামিষ তরকারি কাটা হয়ে গেছে, সুস্মিতা এখন এখানে চানার ডালও দেবে আর কি নিরামিষ তরকারিটাতে। তো সুস্মিতা এখন সেটা বসাবে। আর দেখো আমার এখানে পনির তরকারিও রেডি। তো চলো যাই, রিভিকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো এখন। আর এখানে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। শোনো শোনো, হ্যালো, এই যে বাবা, এটা কি কালার? এটা কি কালার? আগে বলো এটা কি কালার? কোনটা গ্রিন? এটা কি কালার? ব্লু না তো, এটা কি কালার বলো বলো। ভেরি গুড। কোনটা? এটা কি কালার? এটা এটা কি কালার? ব্ল্যাক। আর এটা কি কালার? এটা এটা কি কালার? পিঙ্ক। শোনো, অসে অসে বলো, অসে না, अनार। শোনো, অসে অসে अनार, आसे आसे, इसे इसे। और শোনো। তো রিভি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর ও এখন মোটামুটি একটু একটু কালারটা বলতে শিখেছে আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন এখানে লাঞ্চ করে নেব। খিচুড়ি ছিল, ভাই খিচুড়ি নিয়ে এসেছিল, নিরামিষ তরকারি আর ভাত আর পনিরের তরকারি। তো চলো খেয়ে নিই। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম আর এখন রেডি হয়ে গেছি। একটু এখানে আমাদের ঘরের সামনে শিব মেলা হয়, তো সেখানে যাব আমি, মা, সুস্মিতা আর এদিকে রিভি, ওকেও রেডি করে দিয়েছি। তো ঠিক আছে চলো যাই, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন ফার্স্টে যাচ্ছি বিষ্ণু মন্দিরে, মানে মন্দিরটা আমাদের বাড়ির থেকে একটু দূরে আছে। তো ওই মন্দিরটা অনেকটাই সুন্দর, মানে বাইরের থেকে আগে অনেকবার দেখেছি বাট ভেতরে কখনো যাওয়া হয়নি, তো আজকে ফার্স্ট টাইম যাব। আর রাস্তার পাশে যে মন্দিরগুলো আছে সেখানেও অনেক সুন্দর করে লাইটিং লাগিয়ে পুজোটা হয়েছে। তো এই যে মন্দিরটা, আমরা এখানে চলে এসেছি, এখন ভিতরে গিয়ে পুজো করব। তো মা তারা সামনের দোকানে গিয়েছে ধূপকাঠি মোমবাতি আনার জন্য, আর আমি আর রিভি এখানে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। রিভি ভাবছে ঠাম্মি চলে গেছে, যার জন্য কান্নাকাটি করছে। তো দেখো মন্দিরটা দিনের বেলা হয়তো অনেকটা ভিড় ছিল, বাট এখন পুরো খালি আছে, মানে তেমন একটা মানুষ নেই। তো মা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আর রিভি সারা মন্দির ঘুরে বেড়াচ্ছে, আর এসে খুব ভালো লাগছে এখানে। তো দাঁড়াও ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, রিভিকে দেখতেছিলাম, আর ওইদিকে মা প্রদীপ জ্বালাচ্ছে। মা জ্বালানো হলে তারপর আমিও জ্বালিয়ে নেব। তো সেখান থেকে পুজো করে এখন চলে আসলাম, এখানে আরেকটা মন্দির আছে পাশে, তো সেখানেও চলে আসলাম। মানে বিষ্ণু মন্দিরের একদম অপোজিটে ছিল এই মন্দিরটা, তো এখানেও এসে প্রণাম করে নিলাম। অনেকটাই বড় আর খুব ভালো লাগছে এসে, মানে মনটা শান্তি লাগছে আর কি মন্দিরটাতে এসে। তো সেখান থেকে এখন আমরা যাব শিব মেলায়, আর এটা তো আমাদের ঘরের একদম সামনেই। দেখো অনেকটা ভিড়, আর ভেতরে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল, আর লোকজনও পুরো ছিল, অনেকটাই ভিড় ছিল আর কি। তো ঠিক আছে চলো ভেতরে যাই আর তোমরাও দেখতে থাকো।
তো দেখো মন্দিরের ভেতরটা অনেকটাই পুরোটা মানে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করেছে, আর ওদিকে সেলফি স্পটও বানিয়েছে। খুব সুন্দর লাগছে, মানে খুব সুন্দর করে সাজিয়েছে এবার। তো এখন যাব ভেতরে গিয়ে প্রণাম করে নেব। আর এদিকে লোকজন পুরো ভিড় ছিল, সবাই শিবমেলাটার মধ্যেই এসেছিল। আমরা যে ওইদিকে মন্দিরে গিয়েছিলাম সেখানে তো খালি খালি ছিল, তেমন লোকজন নেই, বাট এদিকে এসে দেখি পুরোটাই ভিড়। লাস্ট ইয়ার আমাদের আসা হয়নি, কারণ লাস্ট ইয়ার শিবরাত্রির সময় আমি ফার্স্ট টাইম সুস্মিতাকে নিয়ে আমার বাপের বাড়িতে গিয়েছিলাম, তো আর মেলাতে আসা হয়নি। তো এবার এসেছি। আগেও একবার হয়তো শিবরাত্রির মেলা তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম, বাট মনে নেই। কিন্তু এবারেরটা দেখো অনেক সুন্দর লাগছে, ভেতরটাও খুব সুন্দর করে ডেকোরেট করেছে। তো ভেতরে প্রণাম করে তারপরে মন্দিরের বাইরেও অনেকটাই দোকান দিয়েছিল, তো সেটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর রিভিটো বেলুন, তারপর খেলনা, এসব দেখে পুরো মানে মুখ দিয়ে তো বলতে পারছে না, বাট বারবার হাত দিয়ে আমাকে দেখাচ্ছে যে ওর বেলুন লাগবে, খেলনা লাগবে। তো সুস্মিতা ওকে একটা বেলুন কিনে দিয়েছিল। তারপর খেলনার দোকানেও একটা পেঙ্গুইন দেখে ফেলেছে, তো বলছে পেঙ্গুইন পেঙ্গুইন, তো পেঙ্গুইন চাই ওর। তো সেটাও কিনে দিয়েছিলাম ওকে। তারপরে আমাদের তো আজকে ভেজ, তো বাইরে কিছু খাওয়া হয়নি। বাড়ির জন্য জিলেপি নিয়েছিলাম, আর মা একটা সুপারি কাটার জন্য সত্তা নিয়েছিল, তো সেটা নিয়ে বাড়ি চলে এলাম। তো জাস্ট আসলাম বাড়িতে, আর এখন 9টা বাজে। এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো ঠিক আছে, চলো আমি ফ্রেশ হয়ে গেছি। আর ডিনার আমাদের সব কিছু মানে দুপুরে সব কিছু আছে, ইভেন কি ভাতও আছে। তোমাদেরকে দেখিয়েছিলাম খিচুড়ি এনেছিল, তো খিচুড়ি খেয়ে সবাই খিচুড়িও খেয়েছে, আবার একটু একটু করে ভাত খেয়েছে। তো অনেকটা ভাত রয়ে গেছে, তো এখন হয়তো রান্না করতে লাগবে না। তো ঠিক আছে, দেখে নিই আগে, তারপর কি করি কি না করি। তো ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট খেয়ে আসলাম। তো এখন 11টা 10 হয়ে গেছে সময়। আর রিভির আজকে শরীরটা ভালো লাগছে না, কারণ ও ভাতটা নিয়েছিলাম সেটাও খায়নি, ওর পেটটা ঠিক লাগছে না হয়তো। তো তার জন্য আজকে আর ভাত খেলো না। তো এখন ওর পাপা ওকে তেল মালিশ করে দিচ্ছে। আর শিবরাত্রি ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও। আর যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। গুড নাইট সবাইকে, টাটা।